নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে, মোচার ঘন্ট। তো কে কে পছন্দ করো মোচার ঘন্ট আমাকে একটু জানিও। দেখো মোচাটা নিয়েছি কাটার জন্য। তো প্রথমে একটু হাতে সর্ষের তেল লাগিয়ে নিলাম, কেননা তোমরা জানো হাতে আঠাগুলো লেগে যায় আর কালো কালো দাগ হয়ে যায়। তো তেলটা দিয়ে হাতে মেখে নিলে ওই আঠাগুলো আর লাগে না, আর দাগটাও হয় না। তো যার জন্য মোচাটা আজকেই কাটা হয়েছে গাছ থেকে, পুরো টাটকা। হাতে তেল লাগিয়ে আর মোচাটা ছাড়াতে বসে পড়েছি। তোমরা কে কে অনেকেই অবশ্যই সবাই পারো, অনেকেই পারো মোচা ছাড়াতে। আর কে কে পারো না একটু জানিও, যে মোচা ছাড়াতে পারি না। আমিও আগে পারতাম না, এখন শিখেছি। আর মোচার জানো তো এই অংশগুলো ফেলে দিতে হয়। এই যে একটা দেখবে দেশলাই কাঠির মতো লম্বা একটা কাঠির মতো থাকে ওইটা, আর পেটের দিকে একটা ছোট সাদা অংশ থাকে, ওই দুটো ফেলে দিতে হয়। দেখেছি আমার ঠাকুমা মা এইভাবেই ছাড়াতো, তো সেইভাবেই শিখেছি। দেখো লম্বা একটা ওই যে দেশলাই কাঠির মতো যে অংশটা এইটা, আর এই অংশ, এই দুটো ফেলে দিলেই হয়ে যায়। মোচাগুলো ছাড়িয়ে আর এবার মোচাগুলো টুকরো করে কেটে নিচ্ছি, ছোটো ছোটো কুচি করে নিচ্ছি। মোচাগুলো কেটে তারপরে ওটাকে সিদ্ধ করতে হবে। এখানে দেখো আগে মোচাটাকে কুচিয়ে নিচ্ছি। মোচা তো অনেকে অনেক রকমভাবে রান্না করে, তবে আমি যেইভাবে করেছি আজকে তোমাদের সেইভাবেই দেখাবো আমি কিভাবে করেছি আজকে। আর আজকে জানো তো কিছু ছিল না, চিংড়ি বা একটু কিছুই ছিল না, তো নারকেলটাও ছিল না, যার জন্য নিরামিষই করা হয়েছে। দেখো মোচাগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এইটা ভাপাতে দেব। দেখো মোচাগুলো ভাপাতে দেবো, তার সঙ্গে দুটো ছোলাও দিয়ে দিলাম, কাঁচা ছোলা। ছোলাগুলোও সিদ্ধ হয়ে যাবে, আগে থেকে ভেজানো ছিল না জানো তো। এবারে ডুমো ডুমো করে আলু কেটে তেলে ভেজে নিচ্ছি। একটু মোচার সঙ্গে আলু না দিলে হয় মাখো মাখো ব্যাপারটা হবে না, সেই জন্য আলুটা কেটে নিলাম, কেটে আর ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি। এই একই তেলে তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ফাটিয়ে নেব, ফাটিয়ে দিয়েছি, নাহলে খুব ফাটে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো, কুচি কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে নেবো যতক্ষণ না লাল লাল হয়ে আসছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। হালকা একটু জল দিচ্ছি, না হলে মশলাগুলো আচ্ছা, এবার দিচ্ছি একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, লঙ্কা আর একটু হলুদ। দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষানোর সময় অনেক সময় নিচে লেগে যায়, পোড়া মানে পুড়ে যায় মশলাটা, তো একটু জল দিয়ে দিয়ে কষালে কষানোটা ভালো হয়। এবার দেবো স্বাদ মতো নুন, আর একটু চিনি। মশলা কষানো হয়ে গেছে, এবার ডাকবো ভাপিয়ে রাখা মোচা আর ছোলা একসঙ্গে ভাপিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম।
এরপর দেবো ভাপিয়ে ভেজে রাখা আলুগুলো। মোচার ঘন্ট রেডি, দেখো পুরো শুকিয়ে গেছে জলটা, রেডি টু সার্ভ গরম গরম মোচার ঘন্ট। আর হ্যাঁ, শেষে যদি ঘি কেউ খাও ঘি দিতে পারো, একটু ঘি আর একটু গরম মশলা। আমি ঘি খাই না বলে আমি ঘিটা অ্যাভয়েড করেছি। তো তোমরা যারা ঘি পছন্দ করো তারা নামানোর আগে একটু গরম ঘি, একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামাতে পারো। মোচার ঘন্ট।